এবার দ্বিতীয় জিনিস হচ্ছে, প্রথম যেদিন এই ঘটনাটা ঘটে, পুলিশের নিষ্ক্রিয়তার কথা ওঠে, তক্ষুনি মুখ্যমন্ত্রী চলে যাওয়া উচিত ছিল, বিরোধী দলনেতা হিসাবে সঙ্গে সঙ্গে পৌঁছতে, যা আগে মমতা বন্দ্যোপাধ্যায় করতেন। আর কোন ইনসিডেন্ট হলো, মুখ্যমন্ত্রী যখন হয়ে গেলেন তখন প্রশাসনিক কাঠামো তার হাতে, তিনি কুইক যেতে নাও পারেন, পরের দিন গেলেন না। তার কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়ের কর্মসূচি ছিল। এবং আমরা দেখলাম কেন্দ্রীয় হোম মিনিস্টার এসেছিলেন অমিত শাহ মহাশয়, সেদিন যদি পৌঁছতে প্রথম দিন, তাহলে এত অপ্রীতিকর ঘটনা ঘটত না। এবং আইনের শাসন আমরা চাই। সকালে ধরবো, বিকেলে খরচ করব, এই নীতি অস্বাস্থ্যকর। যার বাড়ির মেয়ে অত্যাচারিত হন, নিশ্চিতভাবে এইরকম বর্বরচিত অত্যাচারের পর, খুন করার পর, সেই পরিবার নিশ্চিতভাবে মনে করেন ধরো আর খরচা করো, নীতিটা ঠিক। আমার বাড়ি হলে তাই মনে করি। কিন্তু যাকে ধরা হলো, এটা কোনো সময় যদি সাজানো ঘটনা কিছু হয়, প্ল্যানমাফিক এইভাবে কোনো আরোপ যদি লাগে, এই জন্যই তো সাক্ষী, সাবুক, সময়, আইন এবং এর ভিডিওগ্রাফি করার প্রয়োজন ছিল। যখন এই পুনর্নির্মাণ হচ্ছিল, এই কনস্ট্রাকশন যখন হচ্ছিল, সেটা কেন হলো না? তাহলে তো কি ঘটনা ঘটছে, সিনেমা প্লট, রোমহর্ষক ব্যাপার। আমরা আইনের শাসন চাই, সাংবিধানিক পদ্ধতির মধ্যে চাই। নিশ্চিতভাবে কোনো দোষী যাতে ছাড়া না পায়। কিন্তু আইনের বিভিন্ন ফাঁক ফকরে অনেকে বেরিয়ে যাবে, সেটা পুলিশ প্রশাসনের প্রশাসনিক ব্যর্থতা। কামদুনির দোষী আইনের ফাঁক ফকরের মধ্যে দিয়ে বলে বেরিয়ে গেছে, সাজা হয়নি বলে কোনো একজনকে ধরো আর গুলি করে মেরে দাও, এটা কিন্তু আইনকে অপমান করা হয়। তাহলে তো আর বিধানসভা রেখে লাভ কি, লোকসভা রেখে লাভ কি? নিশ্চয়ই কথার কথাতে ভালো, কিন্তু অ্যাপ্লিকেশনের দিক থেকে এই পদ্ধতি কোনোভাবেই সভ্য সমাজে কাম্য নয়। এটা খাপ পঞ্চায়েত নয়, এটা তালিবানি যুগ নয়। কোনো একটি মেয়ে যখন পুলিশ স্টেশনে যায়, প্রথম মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার হিসাবে ঠিক করুন যে আমার মেয়ে হারিয়ে গেছে, আমার মেয়ে ফিরছে না। প্রথম বলে দেখুন কোনো ছেলের সঙ্গে পালিয়েছে কিনা, আপনার মেয়ের স্বভাব চরিত্র কেমন ছিল। প্রতিবেশী থেকে সবাই এই কথাগুলো বলতে থাকে। কেউ প্রথম এটা ভাবেন না যে কখন হারিয়ে গেছে, এক্ষুনি আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে হবে রেস্কিউ করার জন্য। ছোট শিশু থেকে বয়স্ক হলেই খুব খুঁজতে বেরিয়ে পড়েন আমাদের সমাজের লোকেরা। পুলিশ কেন এটা করবে? আর আজকাল তো রাজনীতির লোকেরাও নেমে পড়েন, আর মিডিয়ার লোকেরাও নেমে পড়েন খুব খোঁজার জন্য। আরে প্রথমে তো ফাইন্ড আউট করা হোক যে এতক্ষণ হারিয়ে গেছে, এতক্ষণ তার টেস্ট পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে। তারপরে সে প্রেমিকার সঙ্গে পালিয়েছে, না মেয়েটা খারাপ, না মেয়েটা ভালো, পরে বিচার্য হবে। প্রথমেই বিচার হয়ে যাচ্ছে। এই জায়গায় সেদিন পুলিশ যদি নির্লিপ্ত নিষ্ক্রিয় না থাকতো, গ্রামবাসীরা দলবদ্ধভাবে পুলিশকে সঙ্গে নিয়ে যে খোঁজ খবর করেছে, পুকুর থেকে ডেড বডিটাকে তুলেছে, তারপরে ওই পুকুর থেকে শুনেছি আবার একটা ডেড বডি পাওয়া গেছে। এলাকার মানুষ সচেষ্ট না হলে তো হতো না। এবং জনতা যখন ক্ষিপ্ত হচ্ছে,
তখন গোয়েন্দা বিভাগের কাছে কি খবর ছিল না? তারা প্রোটেকশনের ব্যবস্থা করেননি কেন? গণপিটুনিতে যদি কেউ মারা যায়, সেটাও তো সাক্ষী প্রমাণ লোপ হয়ে গেল, তাকেও তো প্রোটেক্ট করার দায়িত্ব প্রশাসনের ছিল। আর পরবর্তী ক্ষেত্রে পুনর্নির্মাণের নামে এটা কি হল? এই যে ব্যবস্থা, এই ব্যবস্থায় আলতো কেউ কারুর বিরুদ্ধে আরোপ করে 10 জন সাক্ষী জোগাড় করে তাকে অ্যারেস্ট করাতে সকালে অ্যারেস্ট, বিকেলে খরচা, এটা পদ্ধতিগত দিক হতে পারে না। একেবারে রাস্তায় দিনের আলোকে কেউ যদি রেপ করে তখন তাকে মেরে দাও যদি দেখা যায়, তা না হলে রেপিস্টকে কেউ বাঁচিয়ে রাখতে চায় না, কেউ সমর্থন করে না। কিন্তু এটা সামাজিক ব্যাধি, মানসিক ব্যাধি। আর সমাজের যে প্রশাসনিক দুর্বলতা কিংবা নেতাদের কথা শুনে গুন্ডা বদমাশদের ছাড়, কোর্টে ডিক্লেয়ার ক্রিমিনাল কি করে বিজেপির পতাকা নিয়ে ঘোরে এই বাংলায়, যারা সত্যিকারে আমাদের পার্টি অফিসে এসে আগুন লাগিয়ে দিয়েছিল, পতাকা ভেঙেছিল। সমাজ পরিষ্কার করবেন, এভাবে পরিষ্কার করবেন? ধরুন দেখি আপনার দলের ভেতরে লোক আছে, ধরুন সকালবেলা বিকেলবেলা খরচা করুন, অপকীর্তি এরকম আছে। আমরা আইনের শাসন চাই, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রত্যেকটি শাসন চাই, তবে কেউই রেপিস্টকে বাঁচিয়ে রাখতে চায় না। কঠিনতম সাজা তার হওয়া প্রয়োজন। আমার বাড়ির কোনো মেয়ে হলে নিশ্চিতভাবে আমি দেখতাম তার মৃত্যু, আমি চাইতাম তার ফাঁসি। কিন্তু এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে স্বাভাবিকভাবে যারা সাফার করেছে তাদের এটা থাকবে যে যা হয়েছে ঠিক হয়েছে, কিন্তু সুদূর প্রসারী অর্থে এটা তো জঙ্গলরাজ নয়, এখানে কিন্তু আইনের শাসন প্রয়োজন। মুখ্যমন্ত্রী ওখানে 2 বার কেন 5 বার যান, কিন্তু নবান্নের অভিমুখী এবং সত্যিকারে যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে কি প্রয়োজন সেটা আমি বলবো মুখ্যমন্ত্রীকে বারে বারে ভাবুন। দাদা একটা প্রশ্ন, শুভেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ রায় 3 জন জয়েন করার সন্ধ্যাবেলাতেই আমরা দেখলাম 3 জনকে রাজ্যসভার প্রার্থী করে দিয়েছে। অথচ এখনো পর্যন্ত সমীর ভট্টাচার্য বলছেন যে নিচু তলার যারা কর্মীরা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা তৃণমূলীকরণ করতে দেব না। এই বিচারে বিজেপির বরাবর মুখ আর মুখোশের লড়াই নিজেরা লড়ে গেছে। শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে নিয়ে আসা হয়েছে, ভদ্র সমাজ, শিক্ষিত সমাজ, নাট্য জগৎ ওনাকে অ্যাকসেপ্ট করে, তাই সভাপতি হিসাবে ওনার মুখ দিয়ে ভালো ভালো কথাগুলো বলানো হয়। এটা ছিলেন অটল বিহারী বাজপেয়ী। আর আপনি অন্যান্য যা কাজ করা করতেন, ভাঙা চোরা যা করা করতেন, এই পদ্ধতিতেই এই টোটাল বিষয়টা চলছে দীর্ঘদিন ধরে। আমি শুধু অবাক হচ্ছি এবং কষ্টও পাচ্ছি। দীর্ঘদিন ধরে আমার জানাশোনা লোকেরা যারা বিজেপি করেছেন, 2-3 জন লোক, তাদের বিভিন্ন ডিবেটে, বিভিন্ন আলোচনা সভায় একসঙ্গে থেকেছি। তারা জিতলেও কেউ মন্ত্রিত্ব পাননি, আবার কেউ কেউ নমিনেশনও পাননি, 2-3 যারা করেছে। এবং সব থেকে মজার ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায়েরই তো জয়। আর যদি সুদূর প্রসারী দেখেন, কংগ্রেসের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, কংগ্রেসের থেকে গিয়ে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, কংগ্রেসের থেকে গিয়ে। তো বিজেপির যারা কর্মী তারা আজকে হতাশ। তারা ভাবছেন তাদের বিরুদ্ধে লড়লাম, সেই লোকগুলোর বিরুদ্ধে লড়লাম, সেই করাপশনের বিরুদ্ধে লড়লাম। আমার দল যখন ক্ষমতা এলো, রাজ্যসভা কারা হচ্ছে? তো বিজেপির কাছে গিয়ে আপনি এই প্রশ্ন করলে
যারা করবে তারা এর সঠিক উত্তর দেবে। আমরা তিনজনে বলছেন যে আমরা দুর্নীতির জন্য দল ছেড়েছি, যেরকম তারা বলেছিলেন। আমার প্রেস কনফারেন্সে আমার বিজেপি পার্টি অফিসে বসে আছে, তখনও বলছেন যে দুর্নীতি হয়েছিল, দুর্নীতির জন্য ছেড়েছি। কিন্তু সেই দুর্নীতির জন্য ছাড়তে তাদেরকে এই নির্বাচনে হেরে যাওয়ার পরবর্তী সময়টা বেছে নিতে হলো। তার আগেও তো দুর্নীতি আমি একটা কথা বলছি, জোহর সরকার মশাই আরজি করের সময় রাজ্যসভা ছেড়ে দিয়েছে। আরজি করের ইস্যুতে প্রতিবাদ করেছি, তখন থেকে অন্যায় করতে বলেছি, তখনই ছাড়েননি কেন? আরজি করের বাবা মা যাই ঘটনা ঘটে থাকুক, সারা দেশ বিশ্ব উত্তাল হয়েছে। প্রত্যেক বাবা মা যারা কন্যা সন্তানের পিতা মাতা, প্রত্যেকের জমাই ঘুরেছে। আমাকে আজ বলুন তো, সুখেন্দুদার মেয়ে আছে, সুস্মিতা দেব নিজে মেয়ে, তারা সেই অন্তরের জ্বালা থেকে, যন্ত্রণা থেকে সেই সময় কেন রিজাইন করেন? যে আমি তৃণমূলে থাকবো, রিজাইন করলাম অন প্রোটেস্ট, এবং তৃণমূলকে শুধরাতে চাই, পারেনি শুধরাতে, আজ আমি বিজেপিতে চলে এসেছি। আমি অনেকদিন ধরে দল করছি, একটা জিনিস দেখেছি, যখনই আমাদের দলেরও বড় নেতারা দল ছেড়েছেন, একটা কথা বলেছেন, কর্মীরা চাইছে, আর পারছি না। কখন? যখন দেখেছেন এখানে কিছু হবে না, যখন দেখেছেন এখানটা কিছু নেই, তখন ওই জায়গায় গেলে হবে। এরা এই মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মহামেডান, কোন টিমে গেলে বেশি টাকা পাওয়া যাবে, কোন টিমে গেলে খেলতে স্কোপ পাবো, এই কাজটা তারা করছে। আর আপনাদের মতো মিডিয়া এদের নিয়েই প্রশ্ন করে, উত্তর দেন, কথা বলে, আর তাতেই অন্য লোকেরা আকৃষ্ট হয় যে এদের নিয়েই তো আলোচনা হয়। আপনারা সেই কর্মী, সেই নেতা নিয়ে একদিনও টকশো হয় না, একদিনও আপনাদের 1 ঘন্টা কোনো অনুষ্ঠান হয় না। তাদের নিয়ে বলেন না, যারা রাজনীতিতে দলের যদি খারাপ কিছু হয়, সেই দলে থেকে সেটাকে সংশোধন করার, শুধরাবার ব্যাপারটাকে ভাবে, এটা কোথাও নেই। অতএব আগামী দিনে আপনারাও যেমন আপনাদের নিজেদের ক্যারিয়ারের জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, আজকে যারা রাজনীতি করতে এসছেন তারা নীতি আদর্শের কথা মুখে বলেন, তারা বলেন আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ে কিংবা আপনার পরিবার যদি কোথাও কোনো সমস্যার সম্মুখীন হয়, সেটাকে তো আপনি সব করার কথা ভাবেন না, অন্য একটা পরিবারে গিয়ে ঢুকে যান, না অন্য পদবি নিয়ে বেঁচে যাওয়ার কথা ভাবেন। কেউ বোস চ্যাটার্জি হচ্ছে কি বলে মন্ডল, যা বিভিন্ন ধরনের সরকার এইরকম আছে, পন্ডিত, এরকম বিভিন্ন এসসি এসটি ওবিসি, সমস্ত মুসলমান সম্প্রদায় যা, সবার মাঝে আপনি কি মনে করেন আপনি তো আপনারটাকে ঠিক করার কথা ভাববেন, সেইটাকে ঠিক না করে এটা আমি চলে গেল, এই করতে করতে বড় নেতাও তার দল ছেড়ে, না বিজেপিতে খুব অন্যায় হচ্ছে, এবার অমিত শাহ, নরেন্দ্র মোদীও বিজেপি ছেড়ে তারা অন্য একটি দলে চলে গেল। আমার দলের বড় নেতারা ভাবলেন কংগ্রেস অন্য হচ্ছে, চলে গেল। আরে দলটাকে তো ঠিক করা প্রয়োজন, তো তারা সেটা করেননি। আর বিজেপি এই সুযোগগুলো দেয়, কেন দেয়? বিজেপি জানে তো আমি সঠিকভাবে মানুষের সমর্থনে ক্ষমতায় আসিনি, আমি অনেক মেকানিজমকে অ্যাডপ্ট করি, অনেক মেকানিজমকে আমি করায়ত্ত করি, আমি ক্ষমতায় এসেছি। অতএব আমাকেও এখান থেকে ওখান থেকে নিয়ে আমার বেঞ্চি ভরাতে হবে, সেটাই তারা করছে।